আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমার বাড়িতে একটা জাম্বুরা গাছ আছে, ওইটাতে অনেক জাম্বুরা ধরেছে। তো অতিবৃষ্টির কারণে গাছের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় অনেক জাম্বুরা এরকম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো এত জাম্বুরা দিয়ে কী করব বুঝতে পারছিলাম না। তাই হঠাৎ করে এরকম 4টে জাম্বুরা পড়ে গেলো গাছ থেকে, আর আমি জাম্বুরাগুলো নিয়ে কাটতে বসে পড়লাম। তো প্রতিদিন তো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম যেহেতু আমার চ্যানেলটা ব্লগ চ্যানেল লেখা আছে, তো এর মধ্যে তো আমি কিছু ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেই পারি, বা আমার নিত্যদিন কী কাজ করি বা কী করছি বাসায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেহেতু আপনাদের সাথে আমার একটা বন্ধুত্বরূপ সম্পর্ক হয়ে যাচ্ছে। তো তাই আজকে এই ভিডিওটা তৈরি করে ফেললাম। তো এত জাম্পুরা দিয়ে তো এত জাম্পুরার ভর্তাও তো খাওয়া যাবে না, তো ভর্তা কি খাবে। তো আমি প্রথমে জাম্পুরাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর খোসা ছাড়ানোর পর দেখতে পাচ্ছি দুটো জাম্পুরা একদম পাকা, মানে এই দিয়ে ভর্তা খাওয়া যায়। আর দুটো জাম্পুরা দিয়ে ভর্তা খাওয়া যাবে না, অতটা মানে টেস্টি হবে না, রসালো হয়নি। তো এই গাছ থেকে ঝরে পড়ে যাওয়া জাম্পুরাগুলো দিয়ে দেখুন আমি কী করছি, প্রথমে জাম্পুরার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এরপর এগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর যে দুটো জাম্পুরা একদম পাকা রসালো হয়েছে ওইগুলো আমি আলাদা একটা প্লেটে ছাড়িয়ে নিয়েছি, আর যে দুটো একটু কাঁচা কাঁচা রয়ে গেছে তো ওই দুটো আমি আলাদা একটা প্লেটে ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি ভর্তা মাখিয়ে নেব। জাম্পুরার ভর্তা তো সবাই কম বেশি খান, আর এটা কিন্তু খুবই সহজ তৈরি করা। দেখতে পাচ্ছেন চাপ দিলে কতটা রস বেরিয়ে আসছে, একদম রসালো মিষ্টি হয়েছে এই জাম্পুরাগুলো। আর এই জাম্পুরাগুলো দিয়ে আমি একদম একটা জুস তৈরি করে দেবো বাচ্চাদের জন্য। নর্মালি বাসায় এরকমভাবে জুস কেউ খায় কি না আমি জানি না, তো আমি তৈরি করলাম, ভালোই লাগে। আমি অনেক সময় এটা তৈরি করে থাকি, হোয়াইট ড্রিঙ্কস, এটা মানে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন 4টা জাম্পুরা পরিষ্কার করতে গিয়ে আমি ঘরের হাল একদম বেহাল করে দিয়েছি, আর আমার ছোটো মেয়েটা আছে, সেও দুষ্টামি করছে। তো আমি এবারে এই জাম্পুরাগুলো দিয়ে ভর্তা তৈরি করব। এতে আমি দিয়ে দিয়েছি আমরা রেগুলার যে লবণটা খাই, এখানে বিট লবণ ব্যবহার করিনি, তো আমি দিয়ে দিয়েছি লবণ। আর শুকনো মরিচ, আমি শুকনো মরিচ একদম ফাঁকি করে দেবো না, একদম ফাঁকি করে দিলে কিন্তু ঝালটা প্রচুর পরিমাণে ছড়িয়ে যায়। তো আমি একটু গোটা গোটা রেখে এরকমভাবে হাতে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, মাখিয়ে নেব। এতে করে কিন্তু জাম্বুরার ভর্তাটা খুব বেশি ঝাল হবে না। তো কেউ যদি খুব বেশি ঝাল খেতে চায় তো এখানে কিন্তু মরিচের ফাঁকিও ব্যবহার করতে পারে। তো এইভাবে করে আমি জাম্বুরার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর যে আমি ঝরিয়ে রেখেছিলাম একটু কাঁচা কাঁচা ধরনের জাম্বুরাগুলো, এটা দিয়ে আমি একটা ক্লিন জুস তৈরি করে নেব, সফট ড্রিঙ্কস। আর ওই সফট ড্রিঙ্কসটা কিন্তু খেতে খুবই মজা, বাচ্চারা খুবই পছন্দ করে, যেহেতু একটু টকটক হয়। আর আমি এতে চিনি ব্যবহার করেছি, গোলমরিচ ব্যবহার করেছি, লবণ ব্যবহার করেছি, বিট লবণ। আর দেখতে পাচ্ছেন এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা বাড়িতে এভাবে করে এই জুসটা বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলের সাথে থাকবেন যাতে করে আমি আরও ভালো করে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।